বন্ধুরা আমরা এখন হুইটস্টোন ব্রিজের নীতি থেকে হুইটস্টোন ব্রিজের একটি রাশিমালা রয়েছে, সেই রাশিমালাটি আমরা এখন প্রতিপাদন করব। তো বন্ধুরা আমরা মূলত কারশফের নীতি ব্যবহার করে এই হুইটস্টোন ব্রিজের রাশিমালা বা নীতিমালাটি প্রতিপাদন করব। তো তোমরা একটু আগের ভিডিওটি ভালো করে দেখবে এবং সেখানে দেখবে যে হুইটস্টোন ব্রিজের মধ্য দিয়ে এই আই কারেন্টটি প্রবাহিত হলে সেটি কিভাবে I1, I2, I3, I4 বিশ্লিষ্ট হয় সেই ব্যাপারটি আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে এসেছি। তো সেই ভিডিওটি দেখে এসে তোমরা এই ভিডিওটি যদি ভালো করে দেখো তাহলে খুব সহজেই হুইটস্টোন ব্রিজের নীতিমালাটি তোমরা বা রাশিমালাটি যেটি সেই রাশিমালাটি কীভাবে প্রতিপাদন করা হয়েছে সেটি কিন্তু বুঝতে পারবে। তো একটু আমরা এই সংযোগ বিন্দুকে এ, এই সংযোগ বিন্দুকে সি, এটাকে বি আর এটাকে ডি দ্বারা সূচিত করি। এখন দেখো, আর এইটার মধ্যে দিয়ে মনে করো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আইজি কারেন্ট প্রবাহিত হচ্ছিল। আচ্ছা, এখন বি বিন্দুতে যে ব্যাপারটি হবে কারশফের প্রথম সূত্র অনুসারে I1 ঢুকছে, তাই না? I3 আর IG কি হচ্ছে? বের হচ্ছে। তো ঢোকাটাকে পজিটিভ ধরলাম, বের হওয়াগুলোকে নেগেটিভ ধরলে আমার আসছে হচ্ছে I1 = IG যোগ I3। ও আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাপার ধরে নেওয়া হয়েছে এইটার জন্য যে যখন এই VBটা গ্রেটার দেন VD, মানে বি বিন্দুর ভোল্টেজ ডি বিন্দুর থেকে বেশি। আচ্ছা, আর ডি বিন্দুতে যে ব্যাপারটা হচ্ছে যেহেতু IG আসছে আর I2 আসছে তাহলে সেই দুটো পজিটিভ, কিন্তু I4 বের হয়ে যাচ্ছে তাই সেটি নেগেটিভ। তাই এখান থেকে আসছে I2 যোগ IG = I4। আর এই ABDA এই আবদ্ধ বর্তনীতে দেখো বন্ধুরা কি হবে, যেটা হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগাচ্ছি এই পথে। আমরা যদি আগাই এই পথে আর রোধের আমাদের মানে আমরা যেটা বলতে পারবো যে এই রোধের পজিটিভ প্রান্ত এদিকে, নেগেটিভ প্রান্ত এদিকে, এই রোধের পজিটিভ প্রান্ত এদিকে, নেগেটিভ প্রান্ত এদিকে। কারণ কি, কারেন্ট প্রবাহ এদিক দিয়ে ঢুকছে আবার এদিক থেকে ঢুকছে, কিন্তু আমরা আগাচ্ছি হচ্ছে এই পথে। তো আগানোর পথে আমরা দেখতে পাচ্ছি এই রোধের পজিটিভ প্রান্ত আগে পাচ্ছি, তাই এটা হবে I1 × P। আমরা গ্যালভানোমিটারের যে রোধ সেটাকে যদি জি ধরি তাহলে তার পজিটিভ প্রান্ত এদিকে, নেগেটিভ প্রান্ত এদিকে, তাহলে আগানোর পথে আমরা কিন্তু গ্যালভানোমিটারের পজিটিভ প্রান্তটাই আগে পাচ্ছি, তাই হবে এখানে IG × G। আর আমরা আগানোর পথে এবার কিন্তু এই আর এর নেগেটিভ প্রান্তটা পাচ্ছি আগে, এই জন্য কিন্তু আমাদের এখানে কি হবে I2 - I2 × R। আর আমরা যদি এই পথে আগাই তখন আমরা একটু পজিটিভ নেগেটিভগুলো সিলেক্ট করে নেই। I4 এদিক থেকে ঢুকছে তাই এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, I3 এদিক থেকে ঢুকছে তাই এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। আমরা আগাচ্ছি এই পথে BCDB এই পথে, তাহলে আমাদের আগানোর পথে I3 এর পজিটিভ মানে কিউ এর পজিটিভটাই পাচ্ছি বলে I3 × Q হবে। কিন্তু বন্ধুরা দেখো, আগানোর পথে এবার যেহেতু এইভাবে আগাচ্ছি আমরা কিন্তু এস এর নেগেটিভ দিকটা আগে পাচ্ছি। তো এস এর যেহেতু নেগেটিভ দিকটা আমরা আগে পাচ্ছি তাই এটা হবে I4 × S, কিন্তু তার আগে একটা নেগেটিভ সাইন হবে, দুঃখিত আমি এখানে জি লিখে ফেলেছিলাম, এটা হবে I4 × S। আর দেখো আগানোর পথে এবার আমরা জি এর নেগেটিভ প্রান্তটা আগে পাচ্ছি, জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ আর তার মধ্যে থেকে কারেন্ট যাচ্ছিল IG, তাহলে আমাদের এখানে কি হবে -IG × G। এখন বন্ধুরা যখন হুইটস্টোন ব্রিজটি সাম্যাবস্থায় আসবে তখন কি হবে, তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আর এটা কখন হবে, যখন VB = VD হবে, অর্থাৎ বি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব দুটো সমান হবে। তখন বন্ধুরা তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের তো IG 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পাই I1 = I3, এখান থেকে পাই I2 = I4, আর এগুলোর থেকে পাই দেখো এই যে প্রথমটার থেকে পাচ্ছি I1P - I2R = 0, সেখান থেকে পাচ্ছি I2/I1 = P/R, আর দ্বিতীয়টি থেকে পাচ্ছি I3Q - I4S = 0, সেখান থেকে পাচ্ছি I4/I3 = Q/S। এখন দেখো বন্ধুরা I1 = I3 আর I2 = I4, তাহলে আমরা লিখতে পারি I2/I1, আমরা লিখতে পারি I2/I1 = I4/I3, তাই না বন্ধুরা? তাহলে আমরা দেখছিলাম যে আমাদের I2/I1 এসেছিল P/R আর আমাদের I4/I3 এসেছিল Q/S। তাহলে এইটা সমান সমান এইটা সমান সমান এইটা সমান সমান এইটা, কারণ এইটা আর এটা সমান, এই যে আমরা দেখতে পাচ্ছি।
তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের যেটা হবে P/R ইজ ইকুয়ালস টু Q/S হবে। আমরা কিন্তু এখানে সেটাই লিখেছি, P/R ইজ ইকুয়ালস টু Q/S, এবং এটিকে আমরা দেখো সাজিয়ে এভাবে লিখতে পারি P/Q ইজ ইকুয়ালস টু R/S। তাহলে কি হবে? এই যে একটা পথ, হুইটস্টোন ব্রিজের এই যে উপরের দিকের যে পথটা, সেই পথের রেজিস্ট্যান্সগুলোর অনুপাত আর নিচের দিকের যে দুইটা পথ, সেই দুটা পথের রেজিস্ট্যান্স দুটার অনুপাত পরস্পর সমান হবে। কখন? যখন গ্যালভানোমিটার সাম্যাবস্থায় থাকবে বা হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এইভাবে করে কি করা হয় জানো? এভাবে করে আমরা যদি তোমার মনে করো একটা রোধের মান জানি না, তাহলে আমরা 3টা জানা রোধ আর সেই রোধটাকে এখানে বসাইলাম, বসিয়ে আমরা মনে করো যে সেটআপটাকে এমনভাবে তৈরি করলাম যাতে করে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। সেরকমভাবে করতে পারলে আমাদের যেটা হবে, আমরা এই সম্পর্ক দিয়ে খুব সহজেই অজানা রোধের রাশিমালা কিন্তু মান কিন্তু বের করে ফেলতে পারবো। হয়তো ব্যাপারটা তোমাদের কাছে এখন অনেক কঠিন বলে মনে হচ্ছে, বাট আমরা এটার একটা অ্যাডভান্স সেটআপের মাধ্যমে দেখাবো যে জিনিসটা আসলে খুবই সহজ। ভিডিওটি আজকের মতো তোমাদের জন্য এই পর্যন্ত।